চট্টগ্রাম আদালতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ। বুধবার সকাল 10:30টার দিকে আদালত চত্বরে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে সেখানে বক্তব্য রাখেন আইনজীবী নেতারা। সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রথম জানাজা শেষে সাইফুল ইসলামের মরদেহ নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে নিয়ে যাওয়া হয়। জানাজায় অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ বিষয়ে জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কেম নাজিম। নাজিম, আমাদেরকে বিস্তারিত জানাবেন। যেমনটা দেখছেন, এই যে আইনজীবী সাইফুল ইসলাম আরিফের জানাজা, দ্বিতীয় জানাজা চট্টগ্রাম নগরের জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটু পর এই জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে মূলত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে কিন্তু এই আইনজীবীর জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে আসলে হাজার হাজার লাখো ধর্মপ্রাণ মুসলমানরা এই জানাজা অংশ নিয়েছেন। এই যে আইনজীবীকে হত্যা করা হচ্ছে, সে হত্যার আসলে খুবই ফুটছেন ধর্মপ্রাণ মুসলমানরা, পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন যে এই আইনজীবী সাইফুল ইসলাম আরিফ যে হত্যাকাণ্ড শিকার হয়েছেন, এই ঘটনায় যারা দোষী, যারা তাদেরকে দ্রুত যেন আইনের আওতায় আনা হয়। কারণ সাইফুল ইসলাম আরিফ একজন আইনজীবী, উনি সবচেয়ে বিনয়ী ভদ্র একজন আইনজীবী ছিলেন। তাকে যে এভাবে নির্মম ভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে, সে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন তার সহকর্মী থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ। আমরা যেটি দেখেছি গতকাল সকাল থেকে মূলত আদালত প্রাঙ্গণে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর অনুসারীরা মূলত পুরো আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়, সেখানে ভাঙচুর করে এবং আদালতের এলাকায় বিভিন্ন ধরনের গাড়ি থেকে শুরু করে আপনার বিভিন্ন ধরনের গাড়ি করে যেই ভাঙচুর, মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। দেখছেন এখানে একজন উপদেষ্টা এসেছেন, হাসান আরিফ, উনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি জানাজায় অংশ নেওয়ার জন্য মূলত এখানে এসেছেন। গতকাল যে তাণ্ডবের রাতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অভিযান চালানো হয়েছে, সেই অভিযানে আসলে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে আমরা জেনেছি। এখন যে অবস্থা, যেটি বলে রাখি, আইনজীবী যে হত্যাকাণ্ডের ঘটনায় পুরো চট্টগ্রামের আসলে সাধারণ মানুষ খুবই ফুটছেন। পাশাপাশি তার যে নিজ বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায় কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছেন তারাও কিন্তু খুবই ফুটছেন। কারণ এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়, সেই কথাই বলছেন তার স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব এবং তার দীর্ঘদিনে যারা সহকর্মী ছিলেন তারাও যে বলছেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে গতকালকে মূলত বেলা 10:30টার দিকে চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় কৃষ্ণ প্রভুকে আদালতে আনার পরপরই মূলত এই তাণ্ডব শুরু করে। পরে এখানে 20-25 জন আহত হয়। তবে তার পরপর বিজিবি মোতায়েন করা হয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের কারণে মূলত এই ঘটনায় জড়িত 5 জন সহ মূলত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তার আগে আমরা দেখেছি বিভিন্ন সময় মিছিলে যোগদান করার সময় কিন্তু অনেক দুষ্কৃতিকারী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদেরকে আটক করা হয়েছে। এখন এই যে জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আইনজীবীর যে জানাজার নামাজ সেটি চলছে, এটি একটু পর শেষ হবে। এখানে উপদেষ্টা এসেছেন, কথা বললাম মুসলমান তাদের সবার কাম্য যে ঘটনা যারা জড়িত তাদেরকে যেন দ্রুত আইনের আওতায় আনা হয়। তো জামাতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে ছিল আমাকে তার সর্বশেষ।